প্রিয় দর্শকবৃন্দ, আল্লাহ তাআলার প্রেরিত নবীগণ কেবল ধর্মীয় বার্তা বহনকারী ছিলেন না, বরং তারা সমাজের ন্যায় বিচার, শৃঙ্খলা ও তাওহীদের আলো প্রতিষ্ঠা করতেন। হযরত ইউসা ইবনে নূন আলাইহিস সালাম ছিলেন এমনই একজন মহান নবী যিনি হযরত মুসা আলাইহিস সালামের উত্তরসূরি হিসাবে বনী ইসরাইলকে নেতৃত্ব দেন এবং পবিত্র ভূমি জয় করে একটি ইসলামী সমাজ ব্যবস্থা গড়ে তোলেন। ইরিহা নগরী ছিল কানানিয়াদের একটি শক্তিশালী দুর্গনগর, যার উচ্চ ও প্রশস্ত প্রাচীর ছিল অপরাজেয় বলে বিবেচিত। হযরত ইউসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে বনী ইসরাইলদেরকে নিয়ে শহরটি ঘিরে ফেলেন। আল্লাহর অলৌকিক পরিকল্পনা ছিল এমন, 6 দিন পর্যন্ত প্রতিদিন শহরের চারপাশে একবার করে ঘুরতে হবে। সপ্তম দিনে 7 বার ঘুরে মহান আওয়াজে তাকবীর দিতে হবে। হাদিস ও কোরআনের তাফসীর অনুযায়ী সপ্তম দিনের শেষে ইউসা আলাইহিস সালামের সেনারা একসঙ্গে মহান আওয়াজে আল্লাহু আকবার বলে ধ্বনি দেন। তখন আল্লাহর কুদরতে ইরিহার বিশাল দেওয়াল ধসে পড়ে। দেওয়ালটি কোনো মানুষের নয়, বরং আল্লাহর হুকুমে এক অলৌকিক ঘটনার মাধ্যমে ভেঙে যায়। এটি ছিল ঈমানদারদের জন্য আল্লাহর পক্ষ থেকে এক নিদর্শন। ইরিহা বিজয়ের পর ইউসা আলাইহিস সালাম বনী ইসরাইলদের মাঝে একটি ইসলামী সমাজ প্রতিষ্ঠার কাজ শুরু করেন। তার নেতৃত্বে গৃহীত প্রধান কৌশলগুলো ছিল: নাম্বার 1, ভূমি বন্টন। বিজিত অঞ্চলের জমি গোত্র অনুযায়ী ভাগ করে দেন, যেন কেউ কারো উপর জুলুম না করতে পারে। নাম্বার 2, ইসলামী বিচার ব্যবস্থা চালু করেন। তাওরাতের ভিত্তিতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেন। ধনী, গরিব, আত্মীয়, পর সবাইকে সমভাবে বিচার দেওয়া হতো। নাম্বার 3, তাওহীদ প্রতিষ্ঠা। মূর্তি পূজা, কুফরি সংস্কৃতি ও অন্য ধর্মীয় বিভ্রান্তি দূর করে একত্ববাদের ভিত্তিতে আল্লাহর ইবাদতের পরিবেশ তৈরি করেন। নাম্বার 4, নৈতিক শিক্ষা ও আত্মশুদ্ধি। জাতিকে নৈতিকভাবে শিক্ষিত করে তোলেন। সবাইকে আল্লাহ ভীতি, ধৈর্য ও সহনশীলতার শিক্ষা দেন। তার শাসনকালে দীর্ঘ সময় শান্তি, সুবিচার ও ইসলামী আদর্শ বজায় ছিল। বনী ইসরাইল প্রথমবারের মতো আল্লাহর নির্দেশে পরিচালিত একটি পূর্ণাঙ্গ জাতি হিসাবে গড়ে ওঠে। হযরত ইউসা আলাইহিস সালাম ছিলেন সাহসী, বিচক্ষণ ও দূরদর্শী। তিনি যুদ্ধ কৌশলে যেমন পারদর্শী ছিলেন, তেমনি রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বেও ছিলেন অগ্রগণ্য। তিনি কখনো কাউকে জুলুম করতে দিতেন না এবং সর্বদা আল্লাহর সন্তুষ্টির দিকে লক্ষ্য রাখতেন। ইসলামী ঐতিহ্য ও ঐতিহাসিকবিদ ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির মতে হযরত ইউসা আলাইহিস সালাম দীর্ঘ সময় বনী ইসরাইলদেরকে নেতৃত্ব দেন। তিনি আনুমানিক খ্রিস্টপূর্ব 1210 সালের দিকে ইন্তেকাল করেন। হযরত ইউসা আলাইহিস সালাম ফিলিস্তিন অঞ্চলের নাবলুস এলাকায় প্রায় 127 বছর বয়সে ইন্তেকাল করেন এবং সেখানেই তাকে দাফন করা হয়। হযরত ইউসা আলাইহিস সালামের জীবন ছিল ঈমান, শৃঙ্খলা ও সাহসিকতার এক জ্বলন্ত দৃষ্টান্ত। তার নেতৃত্ব প্রমাণ করে আল্লাহর নির্দেশ অনুসারে চললে মানুষের পক্ষে অসম্ভবকেও সম্ভব করা যায়। তিনি ছিলেন সেই নেতা যিনি যুদ্ধ জিতেছেন কেবল তরবারির মাধ্যমে নয়, বরং তাওহীদের আলো, ইনসাফ এবং আল্লাহর রহমত দিয়ে। আমার আজকের প্রশ্নটি হলো, হযরত ইউসা আলাইহিস সালাম কত বছর বয়সে কোন এলাকায় ইন্তেকাল করেন? তাই দেরি না করে সঠিক উত্তরটি কমেন্টের মাধ্যমে জানান এবং ফুলের ভালোবাসা জিতে নিন। যে নাকি সঠিক উত্তরটি শুদ্ধভাবে প্রথমে দিতে পারবে তার জন্য থাকবে 10টি ফুলের ভালোবাসা, এবং পরবর্তীতে যারা সঠিক উত্তর দিবেন তাদের জন্য থাকবে ফুলের ভালোবাসা, এবং যারা ভিডিওটি শেয়ার করবেন তাদের জন্য থাকবে বিশেষ ফুলের ভালোবাসা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পর্বে ইনশাআল্লাহ।